গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের দিনটা আমার জ্যাসুকে দিয়ে আরম্ভ করলাম। আর জ্যাসু কি করছে দেখেছো? চলো তোমাদেরকে দেখাই। সে এই জানলায় বসে বসে তার বাবা বাইক বার করছে সেইটা দেখছে, কারণ সে অফিস চলে যাবে। তো ওখানে বসে বসে সে দেখছে। আর এইটা শুধু বাবা চলে যায় তা নয়, সে ওখানে মানে যখন আমরা কেউ ওকে টাইম দিতে পারি না, তখন সে ওখানে জানলার পর্দা মুখ দিয়ে সরিয়ে ওখানটা চুপ করে বসে থাকে। হ্যাঁ, আর বাইরে সব দৃশ্য দেখে। আর এটা হচ্ছে মায়ের ঘর, আমার শাশুড়ি মায়ের ঘর। তো যাই হোক, সেই ওখানে বসে বসে মানে যতক্ষণ আমরা টাইম দিতে পারবো না সে ওখানে বসে থাকে। আর এই দেখো, একদম চটপট আজকে রান্নাটা সেরে ফেললাম। মানে শান্তনু যাওয়ার পরই আমি একদম টাইম ওয়েস্ট করিনি। আর সকালবেলা এখন আমি উপরে চলে যাই গাছে জল দিতে। এ দেখো, রান্না শেষ করে দেখো আমি রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি জানো? একটু গিফট কিনতে। কারণ আজকে আমার একটা বিয়ে বাড়ি আছে। তার থেকেও আজকে খুব সুন্দর একটা দিন, যেদিন আমার সকাল থেকে মনে খুব আনন্দ। কারণ এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। সেটা কেন আমি তোমাদেরকে বলছি। কারণ আজকে আমরা স্কুল লাইফের 3 বন্ধু, মানে 3 বেস্ট ফ্রেন্ড এক জায়গায় হব। একজনের সঙ্গে আমার বিগত অনেক বছর ধরেই মানে আমাদের কথাবার্তা, আমাদের দেখা সাক্ষাৎ সব চলছে। আমাদের মানে বিয়ে হয়ে যাওয়ার পরেও আমাদের কোনো মানে কি বলবো, বন্ধুত্বে কোনো গ্যাপিং ছিল না। কিন্তু আরেক বন্ধুর সঙ্গে আমি ধরো প্রায় 20 থেকে 21 বছর পর দেখা করব। তার মানে বুঝতে পারছো আজকের দিনটা কতটা স্পেশাল, ভীষণই স্পেশাল। এই বন্ধুর আমার ধরো আমাদের যখন স্কুল লাইফ তখনই ওর বিয়ে হয়ে যায় বাড়ির বিভিন্ন পরিস্থিতির কারণে। তো তারপরে আর আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে ওর কোনো রকম কোনো টার্মসই ছিল না। মানে কোনো রকম কোনো সূত্র ছিল না দেখা করার বা কোনো রকম কথা বলার। কারণ তখন তো এত আমাদের ফোনের ইউজ ছিল না, ঠিক আছে, সবার কাছে ফোন অ্যাভেলেবেল ছিল না, বা ধরো সোশ্যাল মিডিয়া ছিল না সবচেয়ে বড় কথা, ঠিক আছে। তো আমরা কোনোভাবেই কোনো আমাদের মানে কোনোই দেখা সাক্ষাৎ ছিল না। ও আমাকে ধরো কোথাও কখনো দেখেনি, কোনো ফটোও দেখেনি, আর আমি ওকে দেখিনি। তো মাঝখানে জানি না কীভাবে ও আমার খোঁজ পায়, ঠিক আছে। আর ও আমাকে ফোন করে, মানে আমার যে আরেক বন্ধু আছে তার সঙ্গে ও কন্ট্যাক্ট করে আমার খোঁজ নেয়, আমাকে ফোন করে। তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় এক জায়গায় হই। আর আজকে দেখো, মানে আমাদের ধরো 7-8 মাস আগে আমাদের কথা হয়েছে, তারপরে অনেকবার কথা হয়েছে। আমরা দুজনকে খালি বলে যাচ্ছি আমরা দেখা করব, কিন্তু আমারও বাড়ির বিভিন্ন পরিস্থিতিতে দেখা হয়ে উঠছে না, আর ওর বাড়িরও বিভিন্ন পরিস্থিতিতে আমাদের দেখা হয়ে উঠছে না। কিন্তু ফাইনালি আজকে সেই দিন এসে গেছে যেদিন আমরা দেখা করব। আজকে ওর মেয়ের বিয়ে। বিশ্বাস হচ্ছে না? সত্যি সত্যি। কারণ ওই যে বললাম ওর স্কুল লাইফে বিয়ে হয়েছে, তোর অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ার কারণে ওর মেয়েও বেশ বড় হয়ে গেছে। আর এই হলো সেই মেয়ে। তো এসেই আমরা আগে ওর মেয়ের সঙ্গে মানে দেখা করি। আর মেয়ে বলে, মাসি তোমাদের কথা প্রচুর প্রচুর মা বলে। আর এই যে ভদ্রলোক চলে গেলেন, এ হলো আমার বন্ধু, এই যে আরেকজন, ঠিক আছে। কিন্তু যার সঙ্গে দেখা করতে এসেছি সে আমার সঙ্গে প্রথমেই মানে আমাদের আসার সাথে সাথে জড়িয়ে ধরেছে, আমাদের অনেক গল্প হয়েছে। কিন্তু আজকে তো তারও একটা বিশেষ দিন, এই যে এসে গেছে, পেয়েছি তাকে কিছুক্ষণের জন্য আবার। কারণ তার আজকে প্রচুর কাজ, মেয়ের বিয়ে বলে কথা। তো তার জন্য সে ভীষণভাবে ব্যস্ত, ঠিক আছে। আর মানে ওদেরকে বোঝা যাচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এত অল্প বয়স, বুঝতেই পারছো। কিন্তু এখনই মেয়ে বিয়ে দিয়েছে আর শাশুড়িও হয়ে গেছে। আর এই দেখো সব খাওয়া দাওয়া করছে। এই দেখো আমরা মানে
খুব 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 সেদিনটা আনন্দ করেছি। বহু দিন পর 3 বন্ধু এক জায়গায় হয়েছি, মানে ভীষণই আনন্দ করেছি। হ্যাঁ, কিন্তু ও বেশি টাইম আমাদের হয়তো দিতে পারিনি, কিন্তু যতটা পেরেছে ও দৌড়ে দৌড়ে আমাদের কাছে চলে এসছে, এসে গল্প করছে। আর আরেকটা কথা, মানে আমরা সবাই মানে প্রমিস করেছি যে এর মধ্যেই আমরা আবার দেখা করব, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে বলে ছেলেটাও আজকে যেতে পারেনি। ওর খুব ইচ্ছা ছিল ছেলেটাকে দেখবার, ঠিক আছে। তো এর মধ্যেই আমরা আরেকবার দেখা করব ছেলেটার পরীক্ষা হয়ে গেলে পরে, কারণ আমরা তো সেই পুরো কবে দেখা হয়েছে তোমাদের বললাম, মানে এরপরে যে কত কিছু আমাদের জীবনে ঘটেছে সেই গল্পগুলো তো আমরা কেউ কারোর সাথে শেয়ার করতে পারিনি। তাই ও বলল যে এর মধ্যে চল আরেকবার আমরা দেখা করি। আমি বললাম তুইও এগুলো মিটিয়ে নে, আমারও ছেলের পরীক্ষাটা শেষ হোক, তো তারপরে একটা আমরা মিট করে নিচ্ছি, মানে এই কথা বলবো বলে। ঠিক আছে, আমরা আরেকদিন মিট করব বলছে। অনেক অনেক যেন কথা পড়ে আছে, আমরা দেখা করে সেই গল্পগুলো করব। এবারে আসি বিয়েবাড়ির কিছু কথাতে। জামাই এসে গেছে দেখলে তো, আর 12টায় অ্যাকচুয়ালি ওদের লগ্ন, তা অতক্ষণ তো আমার পক্ষে থাকা সম্ভব না। কেন, এইটা হলো হাওড়ার শালকিয়াতে বিয়ে ছিল, আর আমি থাকি ইছাপুর, মানে বুঝতেই পারছো আবার কতটা দূরে আসতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলবো, স্টলে প্রচুর জিনিস ছিল, ফুচকা, দই বড়া, চিকেন পকোড়া, বেবিকর্ন, মানে এভরিথিং সব ছিল। আর এদিকে খাওয়া দাওয়াতেও মানে স্টাফিং কুলচা, স্টাফিং আলুর দম, কিমা দিয়ে ছোলা, ঠিক আছে। এদিকে কবিরাজি, পোলাও, মাংস, মাখা সন্দেশ, রসগোল্লা, পান, মিষ্টি, এভরিথিং ছিল, ঠিক আছে। তো যাই হোক, অত তো খাওয়া সম্ভব নয়, যা যা ভালো লাগে সেগুলো খেয়েছি, তবে মোটামুটি খেয়েছি। আর এবারে তো এই ব্লগটা শেষ করব। আজকে বেশি আমি ভিডিও করতে পারিনি, কারণ ওই যে অনেক দিন পর দেখা হয়েছে, তাই খুব 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 একে অপরের সঙ্গে আনন্দ করছিলাম, মাঝে মাঝে ব্লগ করছিলাম। তো খুব একটা বেশি করাই হয়ে ওঠেনি আজকে। তো এইটুখানি করেছি, তো এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেরিয়ে তো পড়েছি, অনেক রাত্রির হয়ে গেছিলো, আর আমি একা গেছিলাম ড্রাইভারের সাথে। হ্যাঁ, তো যাই হোক, দাদা খুব বিশ্বাস্ত, আমাদের খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে